হুম। তুমি তো চাইলে ফোনে আমার সাথে কথা বলতে পারো, এভাবেই তো আমরা প্রতিদিন 1 ঘন্টা কথা বলতে পারি, তাই না? এভাবে কি হয় নাকি? আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ, তুমি বোঝাইলে তো বুঝি। ঠিক আছে, তুমি তো বোঝাও না আমারে। বুঝাইছো কখনো? তুমি সব সময় মানে এমন একটা ভাব নাও যে দুনিয়ার কোনো কিছুই তুমি বোঝো না, আসলে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। ভাজা মাছ কি দিছো কখনো? তুমি যে ভাজা মাছ পাইলে কাঁটাটাও বাঁচছো না, আরাম খাইতে পারো, সেটা আসলে কেউ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। কেমন আছো? আমাদের আর ভালো থাকা, এই তো এভাবে চলে যাচ্ছে। বেঁচে আছি আর কি। কি অবস্থা? কি করতেছো তুমি? ও, ঘুমাইতেছি। হঠাৎ এত রাত মানে ফোন দিলে বুঝলাম না কিছু, এত রাত্রে ফোন দেওয়ার মানে কি? আমার ঘুম আসতেছে না, একা একা বসে আছি তাই ফোন দিলাম আর কি। এমন বলতেছো কেন? তোমার হাজবেন্ড কি তোমার কাছে নাকি? না, তোমার ভাইয়া তো ইদানিং মানে 1 সপ্তাহ ধরে দূরে গেছে কাজে, আমি তো বাসায় একাই আছি। কেন, কি হয়েছে? তাহলে তোমার হাজবেন্ড কাজে গেছে অনেক দূরে, তো তুমি ফোন রিসিভ করবা, আমার সাথে ভালোভাবে কথা বলবা, এই জন্যই ফোন দিলাম। তাহলে এমন করতেছো কেন? ফোন দিলাম, তোমাকে মিস করতেছি, বুঝছো? তাই। বাবা, খুব মানে তোমার কথাটা শুনে খুব খুশি হলাম যে এখন একজন আছে যে আমাকে খুব মিস করে। এরকম কথা তোমার ভাইয়া আমাকে আজ পর্যন্ত কখনো বলে নাই। তাই বলো, এত সুন্দর তুমি, তবু ভাইয়া তোমার প্রশংসা করে না। আসলে অ্যাকচুয়ালি কি বিষয়টা এমন, যে হাতে চাঁদ যদি কেউ পায়, চাঁদের কি মূল্য রাখতে পারে নাকি, তেমনই আর কি, বুঝলা? আসলে তোমার মতো দেওয়ার যদি প্রত্যেক ভাবির ঘরে ঘরে থাকতো না, তাহলে সব ভাবিদের মনটা খুব আনন্দের থাকতো। কেন গো? কি করলাম আমি? আমার প্রত্যেক ঘরে ঘরে আমার মতো এরকম দেবর থাকা লাগবে, তাই নাকি? আর তোমার সাথে তো অনেক দিন পর আর কি আন্ডারস্ট্যান্ডিং কথা বলা শুরু হলো। আগে হলে ভালো হতো। এটা তো তোমার ভাই দেরি করেছে। তোমার ভাই যদি আরো 2 বছর আগে আমাকে বিয়ে করে আনতো, তাহলে তো আরো 2 বছর আগেই তোমার সাথে আমার দেখা হতো, সম্পর্ক হতো, তাই না? তা তো বটেই। ভাইয়া যদি তোমাকে আরো 2 বছর আগে বিয়ে করতো, তাহলে তো তোমার সাথে আমার আরো আগে থেকে আন্ডারস্ট্যান্ডিং হতো। কিন্তু আমি তারও আগে থেকে বলতেছি, যদি আরো আগে থেকে তোমার সাথে আমার পরিচয় হতো, তাহলে অনেক ভালো হতো, তাই না? তার মানে বলতে চাচ্ছ তোমার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার আগে হইলে ভালো হতো, নাকি তোমার ভাই আমাকে আরো আগে বিয়ে করলে ভালো হতো, কোনটা? আচ্ছা, এত কথা বাদ। ঠিক আছে। না, আমি ওইটাই বলতে চাচ্ছি যে তোমার যদি আরও আগে থেকে কথাবার্তা বা আন্ডারস্ট্যান্ডিং তোমার সাথে হতো, তাহলে অনেক ভালো হতো। ওই আর কি। তুমি বলতে চাচ্ছ আমি যখন সিঙ্গেল ছিলাম তখন আমার সাথে তোমার দেখা হলে ভালো হতো, তাই না? কোন দিক দিয়ে ভালো হতো? সব দিক থেকে ভালো হতো। তোমার সাথে না, আর কি বলতে চাচ্ছি না, বুঝছো? বিষয়টা এখন বললে কেমন হয়, যেহেতু তুমি আমার ভাবি, তুমি যেটা ভাবছো ওইটাই আর কি। ও, আচ্ছা। মতলবটা কি জানতে পারি? মতলব আর কি থাকবে? সব কথা কি মুখে বলা লাগে? কিছু কথা তো হৃদয় দিয়ে বুঝে নিতে হয়। আচ্ছা, কালকে যে তোমাকে ফোন দিয়েছিলাম, কালকে কি ভাইয়া তোমার পাশে ছিল নাকি, সেজন্য ফোন রিসিভ করো নাই? কই না তো, তোমার ভাইয়া তো 1 সপ্তাহ হলো বাসা থেকে চলে গেছে। তাই বলছো? ভাইয়া তোমার কাছে ছিল না গতকালকে? হ্যাঁ। আমি তোমাকে ফোন দিলাম, ফোন রিসিভও করলা না। তো তারপরে যে আমার সাথে কথা বলবা তাও বললা না, তারপর আমাকে মিস দিবা তাও হলো না। স্মরণও তো করলা না, কেন গো? করি নাই, আসলে বাসায় একা আছি তো, মনটা তেমন ভালো নেই, যার জন্য কারোর সাথে যোগাযোগ করতেছি না। মন ভালো নেই তোমার? তাহলে আমার সাথে যোগাযোগ করতে, আমার সাথে কথা বলতা, 1 মিনিটের মধ্যে তোমার মনটা ভালো করে দিতাম। আর শীতের রাতে একা একা কিভাবে থাকো? ঘুম আসে তোমার? কি আর করার আছে ভাই, এটা তো তোমরা বোঝো, তোমার ভাই তো বোঝে না। তোমার ভাই সবসময় শুধু তার কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকে, কখনো আমার প্রতি খেয়ালই করে না। তো তোমার হাজবেন্ড তোমার প্রতি খেয়াল করে না, সেটা তার ব্যাপার। আমরা তো তোমার প্রতি অনেক খেয়াল করি। ঠিক আছে, তুমি চাইলে আমাদেরকেও তো একটু সময় দিতে পারো, তাই না? তোমাদের সময় দেবো, সেটা কিভাবে সম্ভব? চাইলে সবই সম্ভব। তুমি একটু চেয়ে দেখো না, ভালোভাবে চেয়ে দেখলে তো সব সম্ভব হয়। আর সব কিছু কি বলতে হয় নাকি? কিছু কথা তো মন থেকে বুঝে নিতে হয়। এত কিছু বলতে পারবো না, বুঝো না তুমি? আসলে কি বলতে চাচ্ছ বলো তো? আমি কি বলতে চাচ্ছি সেটা যদি তুমি না বুঝো, এখন আবার দ্বিতীয়বার আমি বলবো না। আচ্ছা, একটা কথা বলো তো, ভাইয়া যখন তোমাকে বিয়ে করে নিয়ে আসছিল, তখন প্রথম রাত্রে কিভাবে কি হয়েছিল বলবা?
অ্যাকচুয়ালি এসব বিষয়ে আমার জ্ঞান কম, তাই জানতে চাচ্ছি। ও, জানো না তাই না? আচ্ছা, আমি তোমাকে বলি, তুমি যখন বিয়ে করবে তখন তোমার বউকে তুমি কিভাবে... এটা যদি আমি জানতাম তাহলে কি তোমাকে আমি প্রশ্ন করতাম? আমি জানি না বিধায় তো তোমাকে প্রশ্ন করেছি এই এক্সপিরিয়েন্সটা কেমন, সেটা আমাকে জানলে বলো। ও আচ্ছা। এই বিষয়টাই শুধু জানলে বলো, বলো তো। আসলে সত্য কথা বলতে কি, আমি সব জিনিস করে দেখাতে পছন্দ করি, কিন্তু বলতে পছন্দ না আমার। আমার এক্সপিরিয়েন্স নাই বিধায় তোমার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, তুমি বলবা না? তুমি বলতেছো যে এই বিষয়টা তুমি করে দেখাবা, কিভাবে আমার সাথে করে দেখাবা নাকি? কিন্তু আমি তো বলতে পারবো না যে এইভাবে এইভাবে, এটা তো বলার মতো না। আমি তো তোমার কাছে জানতে যাচ্ছিলাম আর কি বিষয়টা, যেহেতু তুমি বলবা না তাহলে আমার সাথে এসব করে দেখাও, আমার এক্সপিরিয়েন্সটা হয়ে যাক, তাই না? দেখাবা? সেটা কিভাবে সম্ভব? তুমি তো অনেক দূরে থাকো। দূরে থাকলে কি আসা যায় না? আসতে কতক্ষণ লাগে? তুমি বললে আমি চলে আসব, তারপর করে দেখাবা। এসব কথা নাই বলি। তুমি বলতে চাচ্ছ না, তাহলে আমি শিখবো কার কাছে? তুমি যদি না শিখাও আমার এক্সপিরিয়েন্সটা নেওয়া হবে না তো। দিনকাল কেমন যাচ্ছে তোমার? লেখাপড়া কেমন যাচ্ছে? এই তো চলে যাচ্ছে আর কি দিনকাল। আর লেখাপড়া তো ভালো লাগে না বুঝছো, আর কত পড়ালেখা করব। পড়ালেখা করতে করতে এখন পড়ালেখার প্রতি রুচি উঠে গেছে। এখন তো বুঝছো বিয়ের বয়স, সেই জন্যই পড়ালেখা কোনো কিছু ভালো লাগে না, বিয়ে করতে ইচ্ছে করে। তুমি বিয়ে করলেই তো পারো। এখন বিয়ে করতে গেলে তো একটা জব লাগবে, আমার তো পড়ালেখা এখনো শেষ হয় নাই, সেই জন্যই তো বিয়ের এখনো সময় হয় নাই বুঝছো। কে বলছে বিয়ে করার সময় হয় নাই? আজকে বিয়ে করলে কালকে তুমি দেখবা যে... চাকরি করি না, জব নেই, পড়ালেখা এখনো শেষ হয় নাই, তুমি বলতেছো বিয়ে করতে। তো একটা মেয়েকে যদি বিয়ে করি তাকে খাওয়াবো কি, ভরণ পোষণ দিতে হবে না? তো জব ছাড়া কিভাবে বিয়ে করব? বলো। আরে বর্তমান মেয়েদের এত সব কিছু লাগে না, শুধু ভালোবাসা পেলে মেয়েরা যায় না, বুঝছো? প্রথম প্রথম এগুলো সকলেই বলে যে গাছতলায় থাকতে রাজি আছি, তারপরে দেখা যায় আসল রূপ। তোমার তো কথাই মনে হচ্ছে যে ন্যাকামি। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন। বলো, বিয়েটা করেই দেখো না, ভাবির বুদ্ধি কাজে লাগবে। তোমার সাথে কথা বলতেছি টাইম পাস করার জন্য, সময় কাটানোর জন্য, আর তুমি ভাবতেছো কিভাবে আমাকে বিপদে ফেলাবা, আমার কি শান্তি ভালো থাকা হারাম করে দিবা, তাই তো? বিশ্বাস হচ্ছে না তাই না? এসব কথা বলো না তো, এসব কথা বাদ দাও, এসব কথা শুনতে আমার মন চাচ্ছে না বুঝছো, একটু ভালো কথা বলো। যাই হোক, ভয় পাচ্ছ যেহেতু, তো জোর করে তো আর বিয়ে করানো যাবে না, কি করার আছে? আরে না, তুমি যা ভাবতেছো সেটা না, বিয়ে করতে তো মন চায়, কিন্তু দেখো একটা জব নেই। যদি জব করতাম তাহলে এখন যদি বিয়ে করি ভরণ পোষণ কত কিছু কেনাকাটা, ঠিক আছে, ওগুলো দেবো থেকে, সেই জন্যে আর কি বিয়ে করতে তো মনে চাই, কার না চাইবে বলো। করতে মন চায়, কিন্তু মেয়ের ভরণ পোষণ দেওয়ার ভয়তে তুমি বিয়েটা করতে চাচ্ছ না, বুঝতে পারছি। এবার বুঝতে পারছো? যদি জব থাকতো তাহলে করে ফেলতাম, মনে তো অনেক কিছুই চায়। মনে তো কত কিছুই চায়, চাইলে কি আর পাওয়া যায়? এখন তো আমরা তরুণ তাই না, মনে তো অনেক কিছুই চায়, মনের তো কত কিছু চাওয়া পাওয়া থাকে, তাই তো, বুঝো না? ও আচ্ছা। বুঝো। কথায় আছে, উঠতি বয়সে ফুর্তি করতে হয়। হ্যাঁ, এবার বলেছো মনের কথা, কিন্তু কিভাবে এগুলো করব বলো, কাউকে তো খুঁজেই পাচ্ছি না। এই ধরো, এই বিভিন্ন... বিভিন্ন কার সাথে ভাবি? আমার তো কোনো বন্ধু বান্ধবী, কাছের মানুষ, ভালোবাসার মানুষ আশেপাশে কেউ নেই, কার সাথে এগুলো করব? তুমি তো চাইলে ফোনে আমার সাথে কথা বলতে পারো, এইভাবে তো আমরা প্রতিদিন 1 ঘন্টা কথা বলতে পারি তাই না? এভাবে কি হয় নাকি? যদি কোনো জিনিস খাওয়ার ইচ্ছা থাকে তা খেতে হয়, জিনিসকে দেখে দেখে কি মনের চাহিদা মেটানো যায়? কেন মিটবে না? আর আমি তো অনেক দূরে থাকি, তোমার সাথে কথা বলে বা কাছে আসলে কেন, কিভাবে কিভাবে কি হবে বুঝি না, কিভাবে উপায় হবে? আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, হ্যাঁ। ইচ্ছা তো আমার অনেকই হয়, কিন্তু কার সাথে কিভাবে কোথায় গেলে পাবো, এরকম তো কোনো মানুষ খুঁজেই পাচ্ছি না বুঝছো। কিভাবে উপায় হবে তুমি কি জানো? জানলে একটু বলে দাও তো। এই শোনো, সবসময় বুঝো না বুঝার ফান করো না, এটাই আমার বিরক্ত লাগে।
তাই আমি বুঝিও না বোঝার ভান করি। তুমি বোঝাইলে তো বুঝি, ঠিক আছে? তুমি তো বোঝাও না আমারে, বুঝাইছো কখনো? তুমি সব সময় মানে এমন একটা ভাব নাও যে দুনিয়ার কোনো কিছুই তুমি বোঝো না, আসলে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। ভাজা মাছ কি দিছো কখনো? ভাজা মাছ উল্টায় খাইতে পারি না না পারি তা তো তুমি কখনো দেখো নাই, ঠিক আছে? দেখো একদিন দিয়ে ভাজা মাছ খাই না না খাই। তুমি যে ভাজা মাছ পাইলে কাঁটাটাও বাঁচো না, আরাম খাইতে পারো, সেটা আসলে কেউ বোঝে ভাজা মাছ পাইলে তো সকলেই খায়, ঠিক আছে, কিন্তু খাওয়ার তো সুযোগ নাই রে ভাই। কখনো সুযোগ এরকম সুযোগ কখনো আসেনি, কেউ দেওয়া নাই। না। বুঝতে পারছি, তোমার সাথে কথাই পারা যাবে না। না, বিষয়টা এটা না, তুমি আমার ভাবি, তোমার সাথে তোমার থেকে কি আমি বেশি কথা বলতে পারি? তাহলে কেমন দেখায় না? আচ্ছা যাই হোক, কি করতেছো এখন? কি করবো, শুয়ে আছি তোমার সাথে, এই যে প্রেমের আলাপ করতেছি। শুয়ে আছো? তুমি তো বললা যে ভাইয়া তোমার কাছে নাই, কাজের ক্ষেত্রে অনেক দূরে গেছে। তাহলে একা শুয়ে আছো নাকি সাথে কেউ আছে? হ্যাঁ, একানা তো, দ্বিতীয় জন কোথা থেকে আসবে, তোমার ভাইয়া তো বাসায় নাই, 10 তারিখের পরে। আচ্ছা বলো, আমি কি চলে আসবো তোমার এখানে? এখন কোথায়? তোমার বাসায়, তোমার বাসায় আসবো। দেখো, তুমি যেভাবে বলতেছো, যদি দিনের বেলা হতো আমি তোমাকে অ্যালাউ করতাম, যেহেতু রাত হয়ে গেছে সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারতেছি না, কারণ আমি তোমাকে যতই সরল মনে ডাকি না কেন এটা পাবলিক নেগেটিভ ভাববে। আরে না, আমি যদি তোমার বাসায় আসি কেউ দেখবে নাকি? ঠিক আছে, তো সমস্যা নেই তো। তুমি এখনো কোনো কিছুই করো নাই, নিজের জীবনটাকে সাজাতে শুরু করেছো সবে, মানে চাকরিও নাও নাই, লেখাপড়া করতেছো, এই বয়সে জীবনটাকে নষ্ট করো না। আরে না, জীবনটা ভালোভাবে সাজাইতে চাই, ঠিক আছে, অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চাই। তারপরও মনে তো অনেক কিছু চাইলে কি আর সমস্ত কিছু পূরণ হয়? তাই জন্য আর কি তোমার কাছে বলছিলাম যে তুমি যদি কোনোভাবে আমাকে সাপোর্ট দিতে পারো আর কি। হ্যাঁ, সাপোর্ট দেবো সেটা ঠিক আছে, তুমি দিনের বেলায় চাইলে আমার বাসায় আসতে পারো। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি এতভাবে সুন্দর করে বলতেছো, আচ্ছা দিনের বেলা আসলে কি দিবা? ওসব কিছু দিবা নাকি? হ্যাঁ দেবো, তুমি চা খাবে, কফি খাবে, যা খাইতে যাবে খাওয়াবো, সমস্যা নেই। ওই তোমার কাছে কি আমি বলছি চা কফি খাবো? কি খাবো সেটা কি তুমি বুঝো না? তোমাকে কি সব বুঝিয়ে দিতে হবে? অন্য কিছু খাবো, বুঝতে পারছো? অন্য আর কি খাবে, মিষ্টি খাবে? অন্য কিছু বলতে মিষ্টি না, মিষ্টির থেকেও আরো অধিক বেশি মিষ্টি ওই জিনিস, ওইটা খাবো। না না, আমি তো জানি যে মিষ্টি পছন্দ করে মানুষ, মিষ্টি খাইলে ওই মিষ্টি মুখ করে বাসায় চলে যায়, ওটা মনে রাখি, এর থেকে আর বেশি কি দেব? আচ্ছা বুঝলাম না, তুমি ঘুরে ফিরে কথাগুলো অন্যভাবে নিয়ে যাচ্ছ। হুম মিষ্টির থেকেও তো আরো অনেক কিছু আছে, তাই না? যে একটা প্রেমিক প্রেমিকা বা একজন হাজবেন্ড ওয়াইফ, তাদের কেমন কি চাওয়া থাকে ওইগুলো আর কি, বুঝো নাই? আচ্ছা বুঝতে পারছি, মনে হয় তোমার লবণ খেতে ইচ্ছা হয়েছে, তাহলে আমি তোমাকে লবণের শরবত বানায় খাওয়াবো। একটি মেয়ের কাছে কি ছেলেরা লবণের শরবত চায়? তুমি বুঝো না নাকি বুঝেও না বোঝার মতো ভান করতেছো? তাহলে কি বলো না? তোমার সাথে কথা বলতে এখন আমার কষ্ট হচ্ছে। আচ্ছা ভাইয়া যে তোমার কাছে আসে তখন কি হয়, কি করে? তোমার ভাই কি করে? তোমার ভাই আসে, ওই যদি ঘেমে যায় ফ্যান ছাড়তে বলে, খাবার দিতে বলে, খাই দেয়, তারপরে যখন রাত হয় আমরা ঘুমাই যাই জাস্ট। সব কিছুই তো বললা, আসল যা কাজ হয় ওইটাই তুমি বলতে ভুলে গেছো, তাই না? ওইটাই তো আমি শুনতে চাচ্ছিলাম। এই তুমি কিন্তু বেশি দুষ্ট হয়ে গেছো, বুঝছো? বুঝতে পারছি তুমি সত্য কথা বলবা না, তুমি এই কথাগুলো ঢাকার চেষ্টা করতেছো আর কথা ঘোরাচ্ছ। কে বলছে কথা ঘুরাচ্ছি? এখন আমি পুরোপুরি বুঝে গেছি, তোমাকে সারাদিন বললেও তুমি ওই কথাগুলো বলবা না। আচ্ছা যাই হোক, অনেক রাত হয়েছে বুঝছো, ঘুমাই এখন। পরে অন্য সময় তোমাকে ফোন দেবো। আচ্ছা, তোমার ফোনের অপেক্ষায় থাকলাম, গুড নাইট। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল TJ Time 11 কে সাবস্ক্রাইব করুন।